আপনাদের সকলকে শুভ গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত আমাদের চ্যানেল দ্য স্মাইলি গার্লফের আরও একটা নতুন ভিডিওতে। গত বছর থেকেই আমাদের বাড়িতে গণেশ চতুর্থীর পুজো শুরু হয়েছিল, তবে এবছর নানা কারণেই আমাদের মূর্তি এনে পুজো করা হচ্ছে না। ঘরে যে মূর্তি রয়েছে তাতে যে বছরে নিত্য নৈমিত্তিক পুজো করা হয় সেইভাবেই আমরা পুজো করছি, আর তার পদ্ধতি আপনাদের সাথে আজ শেয়ার করব। যেহেতু এবারে বাৎসরিক পুজো যে আড়ম্বরের সাথে করা হয় তা করা হচ্ছে না, তাই আমরা পঞ্চামৃত দিয়েও স্নান করাচ্ছি না। একটি ঘটে জল পূর্ণ করে তার মধ্যে কিছুটা সুগন্ধি বা অগরু দিয়ে নিয়েছি, সেই জলই 3 বার ঢেলে গণপতিকে আমরা স্নান করিয়ে নিচ্ছি। এরপর আমরা আসনের ওপর একটি শুদ্ধ লাল বস্ত্র পেতে নিয়েছি এবং তার ওপর গণেশজিকে প্রতিষ্ঠা করেছি। গণেশজির প্রিয় রং কিন্তু লাল বা হলুদ, তাই আপনারা ডেকোরেশনের ক্ষেত্রে বা ঠাকুরকে প্রতিষ্ঠা করার জন্য আসনের ওপর লাল বা হলুদ কাপড় ব্যবহার করতে পারেন। এরপর একে একে আমি চন্দনের তিলক এবং সিঁদুরের তিলক দিয়ে নিলাম। এরপর ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। এক্ষেত্রে বলে রাখি, গাঁদা ফুল কিন্তু ঠাকুরের ভীষণ পছন্দের, তার সাথে অপরাজিতাও। আবার আপনারা জবা ফুলও কিন্তু ঠাকুরকে দিতে পারেন। এবার আমি গণেশজির চরণে অর্পণ করছি দুর্বাঘাস। দুর্বাঘাস কিন্তু সবসময় বেজোড় সংখ্যায় অর্পণ করতে হয়। সংখ্যা হতে পারে 3, 5, 7, 11 বা 21। যেহেতু এবারে আমাদের বাৎসরিক পুজো হচ্ছে না, সেই কারণে আমরা অন্নভোগ দিইনি, শুধু মিষ্টান্ন ভোগ দিয়েছি এবং তার মধ্যে রয়েছে গণেশজির প্রিয় মোদক। ভোগ নিবেদনের পর এরপর শুরু করলাম আরতি। একে একে ধূপ, দীপ এবং জলশঙ্খের মাধ্যমে গণেশজির আরতি সেরে নিলাম। গণেশের আরতির সময় কিন্তু আপনারা অবশ্যই মাতা পার্বতী এবং শিবেরও আরাধনা করবেন। গণেশ চতুর্থীর প্রসঙ্গে আরও একটা কথা আপনাদের জানিয়ে রাখি, গণেশ চতুর্থীর দিনে অনেকেই গণেশজির পায়ে 108টি জবা ফুল অর্পণ করে থাকেন, যা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পুজো সম্পন্ন হয়েছে। এবার প্রশ্ন, এই দিন আমরা কি কি খেতে পারি? সাধারণত পুজোর দিনগুলিতে আমরা সাত্ত্বিক ভোজনই করে থাকি, তামসিক বা রাজসিক ভোজন সেইভাবে করা হয় না। তেমনই একটা সাদামাটা রেসিপি আপনাদের দেখানোর চেষ্টা করছি, যেটা আপনারা পুরীর সাথে খেতে পারেন। প্রথমেই কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিলাম কিছুটা 5 ফোড়ন। এর মধ্যে অ্যাড করছি কেটে রাখা আলু। আলুগুলো কড়াইয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তার মধ্যে অ্যাড করব ওভারনাইট সোক করা কাঁচা ছোলা। এরপর একে একে কড়াইতে অ্যাড করব নুন আর পরিমাণ মতো হলুদ। আপনারা এখানে ইচ্ছে করলে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন, আমি এখানে 2টো কাঁচা লঙ্কা অ্যাড করেছি। এরপর মশলা সহকারে যখন আলু এবং ছোলাটা ভাজা হয়ে আসবে, তার মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দেব আর অ্যাড করব সামান্য চিনি। এরপর এই আলু এবং ছোলাটাকে প্রেসার কুকারে দিয়ে 2টো সিটি দিয়ে নেবেন, দেখবেন খুব সুন্দর স্বাদের একটা সবজি তৈরি হয়ে যাবে। এই সবজি কিন্তু আপনারা পুরীর সাথে নিজেরাও খেতে পারেন, অথবা আপনারা যদি গণেশকেও ভোগ দিতে চান সেক্ষেত্রেও আপনারা পুরি এবং সবজি ভোগ দিতে পারেন। চলুন তবে আজকের ভিডিও এতটুকুই থাক। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। ভালো থাকবেন।